এই যে দেখেন, হুম, অসাধারণ। রেস্টুরেন্টের খাবার যতই মজা হোক না কেন, বাসার খাবারের সাথে কম্পারেবল না। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি কি খাইলাম থেকে আপনাদের মাঝখানে। তো সকালবেলা আসলে নাস্তা করাটা আপনাদেরকে একদম দেখানো হয় নাই। আজকে এখন সকাল 7টা বাজে, সকাল হলো, বেশ রৌদ্রোজ্জ্বল সকাল। তো এই সকালবেলা আপনাদেরকে সকালে নাস্তাটা করতে আসছি আপনাদেরকে সাথে নিয়ে। নাস্তা করবো, আসেন একসাথে নাস্তা করি, নাস্তা করে দেন আমরা বাকি কথাতে আসি। আমরা সকালে নাস্তার জন্য রুটি, এটা হচ্ছে মুরগির লটপটি, আলু ভাজি, তারপর হচ্ছে ডিম পোচ, সাথে পেঁয়াজ আমি রাখছি, কারণ আমি সকালে নাস্তার সাথে পেঁয়াজ খেতে পছন্দ করি। তো চলেন আমাদের প্রথম বাইটটা আমরা মুখে নেই, আলু ভাজি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, বাসার খাবারটা আসলে এটা অন্যরকম টেস্টি হয়। এটা দোকানের রেস্টুরেন্টের খাবার যতই মজা হোক না কেন, বাসার খাবারের সাথে কম্পারেবল না, কখনোই না। বাসার খাবারের টেস্টটাই আলাদা। ওকে, আরেকটা বাইট নেই আলু ভাজি দিয়ে। হুম, বাসার খাবার, বাসার খাবারের মজাই আলাদা। আলু ভাজিতে আমরা একটু মরিচ মেশাই নিই, সেদ্ধ মরিচ, সাথে পেঁয়াজ, আর মরিচ দিয়ে আলু ভাজিটা সাথে আমরা হুম, ঝাল, ঝালের মজাই আলাদা। রুটিগুলো বেশ পাতলা। আপনারা জিজ্ঞাসা করবেন যে এত রুটি নিয়ে আমি কেন বসছি, এতগুলো রুটি দিয়ে বসার কারণ হচ্ছে রুটিগুলো প্রচন্ড পাতলা। এই যে দেখেন, জাস্ট আমি 2 হাত দিয়ে দেখাই আপনাদেরকে। একদম, এই যে একদম থিন, দেখতেই পাচ্ছেন, থিন একদম। ঠিক আছে, এই 2টা লেয়ার নিয়ে থিন একদম রুটিটা। ঠিক আছে, একটু লটপটি ট্রাই করা যায়। আহ, আসেন, আহ একটা কম্বিনেশন করি। আমার কেন জানি মনে হচ্ছে আলু ভাজি দিয়ে লটপটিটা মিশিয়ে খেতে ভালো লাগবে। চেষ্টা করি, চলেন খেয়ে দেখি কেমন লাগে। হুম, আলু ভাজি আর লটপটি একসাথে। হুম, খুব মজা। আমার ছেলেও খাচ্ছে, সে খাওয়ার মধ্যে আমাকে পেঁয়াজ দিল খাওয়ার জন্য। আচ্ছা, আমরা এবার একটু ডিমের কুসুমটা ভাঙি। আপনারা অনেকে আছেন যে এই ডিমটা হয়তো পছন্দ করেন না, আমি পছন্দ করি। এই যে নরম থাকবে কুসুমটা, ডিমটা চারিদিক দিয়ে শক্ত হবে, আপনারা দেখছেন চারিদিকে বেশ ভাজা, কিন্তু মাঝখানটা একদম নরম। তো এই মাঝখানটা দিয়ে যখন আলু ভাজির সাথে মেশে খাবেন, এই যে মাঝখানটা, কুসুমটা, তার একটা আলাদা টেস্ট পাওয়া যায়, অন্যরকম একটা মজা পাওয়া যায়। হুম, হুম, মাইন্ড ব্লোয়িং। এই যে দেখেন, কুসুমটা আলু ভাজির মধ্যে দিয়ে দিলাম, আলু ভাজির সাথে মেশায়ে একটু মেসি করে হাতটাকে, তারপর মুখে নিচ্ছি। আহ উম, আহ উম, অসাধারণ, অসাধারণ। আমি জানি না এই পোস্টটা আপনারা কাটা কাটা পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের হয়তো এটা খাবারটা ভালো লাগবে কিনা আমি জানি না, বাট আমার খুবই পছন্দের। উম, অসাধারণ। আমি
ডিম পোচের কুসুমটা ঢেলে দিই, আলু ভর্তার মধ্যে ঢেলে দিচ্ছি, কুসুমটাকে মিক্স করে খাবো। দেখছেন কিরকম ঠিক কুসুম, সাথে আলু ভাজি, একটা সুদিং ফিল দেয় এটা। আহ, আর একটা কম্বিনেশন করি আপনাদেরকে নিয়ে। লটপটির একটু ঝোল নিয়ে এটাকে কুসুমের সাথে আলু ভাজিটার সাথে মেশাই, দেখি কেমন লাগে। মেসি করে খাচ্ছি আমি। সত্যি বলতে কি, যখন আপনি খাবেন, খাওয়ার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কেন বললাম কথাটা, অনেক তো ভালো লাগবে না যে আমি 3টা 4টা জিনিসের সাথে মেশায় মেশায় খাচ্ছি। বাট যখন আপনি খাবেন, তখন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই খাবেন। আপনার যেটা পছন্দ হবে, যদি সেটা কম্বিনেশন করে হয় সেটা করে খান, কম্বিনেশন না করে হলে সেটা করে খান। হোয়াট এভার ইউ ওয়ান্ট। খাওয়ার ক্ষেত্রে আপনি জাস্ট আপনার পছন্দটাকেই গুরুত্ব দিবেন সবার আগে। ওকে, আমি 2টো রুটি খেয়ে ফেলছি, 3 নম্বর রুটি, এটা আমার লাস্ট রুটি হবে অবশ্য। 3 নম্বর রুটিটা খাই, আলু ভাজি। উম, আলু ভাজি রান্না দশটা হয়েছে, একটু লটপটিটা খাই এখন। হ্যাঁ, লটপটিটার আলু নিয়ে একটু ঝোল নিয়ে উম, লটপটিটা করা হয়েছে, দেখো লটপটিটা করা হচ্ছে মুরগির গিলা কলিজা দিয়ে। দেখেন, এটা হচ্ছে মুরগির গিলা, এই যে মুরগির কলিজা, ছোট গলার হাড়, অল্প একটু মাংস। তো এগুলি দিয়ে মনে মানে আমরা লটপটি বলতে যেটা বুঝি, খাঁটি ওই লটপটিটাই করা হয়েছে সকালবেলা। হুম, সত্যি মজা, লটপটি সত্যি মজা। তবে আমার কাছে লটপটি আর আলু ভাজির যে কম্বিনেশনটা, এটা বেশ 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 ভালো লাগছে। এই যে মেসি করে খাচ্ছি। তুমি খাও পেঁয়াজ, আমাকে দিতে হবে না আব্বু, আমাকে দিতে হবে না, আমি নিচ্ছি। আলু ভাজি দিয়ে লটপটিটা বেশি মজা লাগতেছে। একটা গিলাটা নিয়ে দেখি খেয়ে। হুম, হুম। আপনার সাথে পুরো সকালে নাস্তাটা আজকে শেয়ার করতেছি। হুম, পুরো মুরগির মধ্যে পছন্দের পার্ট কোনটা আপনারা বলতে পারবেন? আমার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে মুরগির কলিজাটা। আপনারা হয়তো মানে শুনতে অবাক লাগবে, আমার কথায় কথায় 3টা 4টা রুটি খেয়ে বলতেছে, আপনাদেরকে দেখানো হচ্ছে সত্যি কথা বলতে যেটা। তো মুরগির কলিজাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দ। ডিম দিয়ে মুখে দিই। উম, উম, ডিমের স্বাদ আসলে বলার কিছু নেই, ডিমের স্বাদ হচ্ছে অ্যাজ ওয়েল। ঢাকার ডিম ডিম যেমন, চিটাগাঙ্গের ডিমও তেমন, খুলনার ডিমও তেমন, রাজশাহীর ডিমও তেমন। কোনো আলাদা স্বাদ নাই ডিমের মধ্যে। আহ, মাংসটা একটু খেয়ে দেখি। হাড়, মুরগি তো হাড় আর মাংস মেলানো, শুধু মাংস না। হুম,
হাড় বলতে কচকচা হাড়, যেটা চাবায় খায়া ফেলান যায়। হুম, এই যে ইয়াটা দেখো, এটা দেখো। তো আমরা এখন যেটা করব, আলু ভাজির সাথে আবার মিক্স করে লাস্টের নাস্তাটুকু শেষ করব। আহ, হুম, awesome। আলু ভাজির সাথে মিক্স করে লটপটিটা মজা লাগছে মনে হচ্ছে। লটপটিটা অ্যাজ ইটসেলফ এটাও মজা, কিন্তু আলু ভাজির সাথে মিক্স করে খেলে মজাটা আরো বেড়ে যায়, ভাল লাগে। আহ, এটা একটা হাড়। Okay, লটপটিটা আমরা শেষ বাইটটা আলু ভাজির সাথে বেশিই খাবো। এই আলু ভাজি নিলাম, লটপটির সাথে মেশালাম, সেটাকে রুটির মধ্যে ভরলাম, দেন পুরো মুখে। হুম, অসাধারণ, সত্যি অসাধারণ। সবশেষে ডিম পোস্টটাকে মুখে চালান করে দিব। অ্যাট লাস্ট আসলে পছন্দের যে অংশটা, মুরগির পুরা পার্টের মধ্যে, সব পার্টের মধ্যে যেটা আমার পছন্দ সেটা খেয়ে নিচ্ছি। হুম, অসাধারণ। এই যে কলিজার জিনিসটা, সেটা মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, ইটস ইটসেলফ অসাধারণ। হুম, ঠিক আছে, আজকে নাস্তাটা আপনার সাথে শেয়ার করলাম সকালের। কথা বলতে বলতে আপনার সাথে বেশি খেয়ে ফেলছি, 3টা 4টা। তো ইনফ্যাক্ট এখনো খাচ্ছি, তো 3টা জায়গায় 4টা খেয়ে ফেলছি। ইনশাল্লাহ আরো অনেক কিছু আপনার সাথে শেয়ার করবো। সামনে ট্রাভেল ব্লগ আসতেছে, ওইটাও শেয়ার করব। সামনে আমাদের রেস্টুরেন্ট ব্লগ আসতেছে, ওইটা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনারা লাইক দিবেন, হারটা বেশি হয়ে আছে। লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর অবশ্যই যদি ভালো লাগে খুব বেশি, একটা শেয়ার বাটনে ক্লিক করবেন। আজকের মতো সকাল থেকে বিদায়, অফিসে যেতে হবে, অনেক সকাল হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, গুড মর্নিং।